মাছ-মাংস রান্না করতে, করতে আর ভাল লাগে না। ভাবলাম কি একটু নতুন কিছু রান্না করি। চলেন আজকে ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি দেখাই। ডিমটা অবশ্য হাঁসের ডিম হলে রেসিপিটার টেস্টটা আরো বেশি বাইরে যাবে। অবশ্য আমি নিছি মুরগির ডিম। হাঁসের ডিম কোন জায়গায় পাবো? আর সবসময় হাঁসের ডিম পাওয়া যায় না। বেগুন আর ডিম দিয়ে এই রেসিপিটা কি যে টেস্ট হয়! রান্না করে না খাইলে বুঝতেই পারবেন না। এরকম করে একদিন রান্না করে খাইয়া দেখবেন। মাঝে, মাঝে মাছ, মাংস সবসময় রান্না করে খাইলে ভাল লাগে না। মনে হয় কি নতুন কিছু খাই, নতুন কিছু খাই, নতুন কিছু। নতুন কিছু কি খাবো ভাই? আর ঘাস পাতা তো আর খাইতে পারব না। সুন্দর করে রান্না করে অন্য, অন্য স্টাইলে খাই। ১ম এ ডিমগুলো সুন্দর করে ভেজে নেবেন। তেলের ভিতরে একটু হলুদ দিয়ে দেবেন। ডিমের গায়ে হলুদ লাগানোর কোনো দরকার নেই। এতে হলুদ অপসাইড। তেলের ভিতরে একটু হলুদ দিয়ে দেবেন। ১ম এ বেগুন মানে ডিমগুলো সুন্দর করে লাল, লাল করে ভাইজা নেবেন। এরপরে বেগুনগুলো একদম ডিপ করে ভাইজা নেবেন। হালকা ভাজার দরকার নেই। মানে বেগুন ভাজির মতো করে ভাইজা নেবেন। পুরো বেগুন সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়েও কিন্তু বেগুনটা খাওয়া যাবে। এমনভাবে ভাজি করে নেবেন। ঠিক আছে? এরপরে আসেন। রান্নাটা হচ্ছে একদম শর্টকাট ফাঁকিবাজি রান্না কিন্তু গরম ভাতে সামান্য একটু বেগুন আর একটু ডিম ভাইঙ্গে নিয়ে খাইলে কি যে একটা টেস্ট লাগবে। যদি কখনো এভাবে রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন খেয়ে দেখবেন। অনেকে করে কি ডিম রান্না পছন্দ করে না। ডিম রান্না ডিমকে আবার রান্না করে খায়। কিন্তু ভাই বেগুন দিয়ে যদি এইভাবে আপনি ডিমটা রান্না করে খান, বিশ্বাস করেন আপনার মানে কি বলবো? আবার রান্না করে খাইতে ইচ্ছা করবে। এ পর্যায়ে দিয়ে দিবেন পিঁয়াজ মানে পিঁয়াজ কুচি, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা যাই হোক। যা মানে এই জায়গায় চাইলে আপনারা রসুনটা স্কিপ করতেও পারেন। কিন্তু আমি হালকা, হালকা সবকিছু হালকা পরিমাণ দিচ্ছি। এতে টেস্টটা খুব ভালো আসে। তারপর দিয়ে দিবেন কি ঝালের গুঁড়ো আর লবণ, হলুদ শেষ। আর কোনো এক্সট্রা মসলা লাগবে না। ও এক্সট্রা মসলা একটু লাগবে। কি কারণে? গরম মসলা গুঁড়ো। তা আমরা তো সচরাচর মানে ভুনা যে রান্নাটা সেটাই তো গরম মসলা সবাই ইউজ করি। এই যে এবার একটা সুন্দর একটা ঝাঁকানাকা, ঝাঁকানাকা একটা কষানো দেবেন। এর ভিতরে একটু পানি দিয়ে দেবেন যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়। পেঁয়াজটা আস্তে, আস্তে থাকলে কিন্তু রান্নাটা ভাল লাগবে না। অবশ্যই গরম পানি দেবেন। এখন তো শীতকাল বুঝছেন? পানি ঠান্ডা বরফ হয়ে থাকে। ওই ঠান্ডা পানি দিলে রান্নায় মানে তেল উঠতে টাইম লাগে। এবার দেখছেন গরম পানি দিয়েছি তেলটা কিরম টকবক, টকবক করে ফুটে গেছে। চলেন এই পর্যায়ে একটা চা খেয়ে আসি বুঝছেন? রানতে, রানতেই মাথাটা ব্যাথা করতেছে। একটু চা পানি না খেলে আর ভাল লাগে না। চা হচ্ছে আমার এনার্জি বুঝছেন? পেট্রোলের মতো কাজ করে। এই দেন ঢাইকা দিয়ে চলে গেছি মসলাটা কষানো হয়ে গেছে। তেলটা কিন্তু খুব ভালোভাবে উপরে উঠেছে। এবার ভাইজা রাখা ডিম আর বেগুন দিয়ে দেবেন। দিয়ে আবার সুন্দর করে একটু কষাবেন। বেগুনগুলো একটু সাবধানে নাড়বেন, ঠিক আছে? নাইলে কিন্তু ভাইঙে যাবে। ভাইঙে গেলে কিন্তু আবার দেখতে ভালো লাগবে না। এই যে সুন্দর করে কষাবেন মসলাগুলো একদম বেগুনের ভিতরে ঢুকে যাবে। আর বেগুনটা যখন গরম ভাতের সাথে একটু মাখায় মুখে দেবেন, মুখের ভিতর মনে করবেন কি একটা মানে অন্যরকম একটা কিছু একটা বাস্ট হবে, বুঝছেন? এত টেস্ট লাগে। বেগুন ভাজি করতো সবাই খাইছেন। বেগুনটা এইভাবে রান্না করে আর বেগুনটা যদি হয় নিজের গাছের তাইলে তো ভাই কোনো কথাই নেই। মানে ষোল কলা পূর্ণ। মানে বাজারের বেগুনের কিন্তু অত বেশি টেস্ট লাগে না। আর এই বেগুনটা ছিল আমার গাছের বেগুন। ছাদের টবে হয়েছিল। সেই মানে সেহেতু একটু সার-টার ছাড়া তো আরো বেশি টেস্ট লাগছে। অবশ্য বাজারের বেগুন দিয়েও রান্না করবেন। মানে সবার বাড়িতেও গাছ থাকবে এমন তো কোনো কথাই নেই। এরপরে দিয়ে দেবেন সামান্য একটু পরিমাণ পানি। এই রান্নাটাই কিন্তু খুব বেশি ঝোল রাখা যাবে না। একদম মাখো, মাখো মানে বেগুনটা একদম বেগুনটা দিয়ে হাত দিয়ে ভাইঙ্গে ভাতের সাথে মাখায়, মাখায় খাইতে হবে। অনেক টেস্ট লাগে। এই যে দেখছেন একদম শুকনা, শুকনা হয়ে আইছে যে টকবক, টকবক ফুটতেছে। এই পর্যায়ে চাইলে আপনারা একটু টালা জিরার গুঁড়োও দিতে পারেন। আমার কাছে আজকে টালা জিরার গুঁড়ো ছিল না এর জন্য দেইনি। চাইলে ধইনা পাতাও দিতে পারেন। আমি ধইনা পাতা, জিরার গুঁড়ো কোনটাই দিইনি। তারপরেও অনেক টেস্ট। রান্নাটা কেমন